সেটা হচ্ছে ইসরাক ভাইকে তো আপনার আদালতে রায় দিছে, এটা তো ন্যায়সঙ্গতভাবে আদালতে রায় দিছে, তাহলে এটা কেন গরিবসী করছে ক্ষমতা দেওয়ার জন্য? আমরা চাই অবিলম্বে এই ক্ষমতা যাতে তার হাতে হস্তান্তর করে। উনি যোগ্য প্রার্থী, কেন আদালত তো বুঝে শুনেই রায় দিছে, তাহলে কেন তাকে এই ক্ষমতা হস্তান্তর করছে না আদালত? আমরা এই দাবিতে আজকে জোরালোভাবে আজকে 3 দিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি, এবং যতদিন পর্যন্ত ক্ষমতা না দেওয়া হয় ততদিন পর্যন্ত আমাদের এই দাবি মানে বহাল থাকবে। আমাদের দাবি আপনারা গত 4 দিন আজকে থেকে শুরু করে 4 দিন ধরে আপনারা দেখতেছেন আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাই বিপুল ভোটে জয়লাভ করার পরও তাকে কিন্তু জনতার মেয়র দেয় নাই। তখন অবৈধ সরকার ছিল, শেখ হাসিনা যাকে বলে স্বৈরাচার। তো সেটার জন্য ইশরাক ভাই তখনই একটা কি করছে, মামলা করে রাখছে। তো মামলার সমস্ত জটিলতা সব শেষ করার পরে গেজেট পাস হয়েছে এবং তাকে মেয়র ঘোষণা দিচ্ছে। ঘোষণা দেওয়ার পরও তাকে শপথ পড়াতে দিচ্ছে না, আটকায় রাখছে। এটা আটকায় রাখছে কারা? এখন যদি আপনি প্রশ্ন করেন আমাকে, এটা আটকায় রাখছে হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে কিছু চেলাপেলা আছে, আমি এদেরকে বলি চেলাপেলা। তো আসিফ মাহমুদ এটা আটকায় রাখছে, একদম 100% শিওর থাকেন আপনারা, এটা হলো ষড়যন্ত্র করে আটকায় রাখছে। কারণ ইশরাক ভাইকে যদি শপথ পড়তে দেয়, ইশরাক ভাই হলো একটা ক্লিন ইমেজের মানুষ, আমাদের পুরান ঢাকার বলে কথা নয়, সে তার বাবার ইয়েটা পাইছে খোকা ভাইয়ের। তো সেরকম তো সেভাবে সে যদি বসে, এদের যে ধান্দাগুলো, এখান থেকে ধান্দাটা বন্ধ হয়ে যাবে যে এটাকে লুটে পুটে খাচ্ছে। নগর ভবনে তাদের কিছু ধান্দা আছে, তো নগর ভবনটাকে তারা লুটে পুটে খাওয়ার জন্য তারা এখন পর্যন্ত এই মেয়রের শপথটা নিতে দিচ্ছে না, ষড়যন্ত্র করে আটকায় রাখছে। এটা ঠিক না। QCY Melomax Pro ANC on সব নয়েজ গন। আমি 7টা বুথ পর্যন্ত গেছি, আমার ফিঙ্গার মিলে নাই। আমি একজন সাংবাদিকের ওয়াইফ, তখন আমি তাদের সাথে ফাইট করছি, সেনাবাহিনী থেকে পুলিশ ডিফেন্সের সব লোকের সাথে ফাইট করে আমি 7 নাম্বার বুথে গিয়ে আমার ফিঙ্গার মিলছে। একটা ভোটে আমি চাপ দিলে জায়গা হলো নাঙ্গলে, আমি ধানের শীষে চাপ দিলে জায়গা হলো নৌকাতে, যেটাতে আমি চাপ দিই, আমরা ভোট দিতে পারি নাই। সেখানে তো আপনারা দেখছেন নির্বাচন কিন্তু হয় নাই। আর যতটুকু হয়েছে আমাদের বিএনপি যারা দাঁড়াইছে তারাই পাইছে, যে কটা পাইছে ইলেকশন, সেই কটা দিলেও কিন্তু ইশরাক ভাই যেগুলো ঘুরে ঘুরে দেখছে প্রত্যেকটাতে ইশরাক ভাই দেখছে ইশরাক ভাই জয়লাভ করছে। ওই তাপস কিন্তু জয়লাভ করে নাই, যে অবৈধ যারা আজকে পলাতক 300 আসনে খালি হয়ে গেছে। 2-1 জন অতি উৎসাহী, যারা অতি দুর্নীতিবাজ ইতিমধ্যে যারা প্রমাণিত হয়েছেন গত 8 মাসে, তারা একটা পক্ষ চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বসুক। তারা চাচ্ছে যে গত 8 মাসে যে লুটপাটটা তারা করা শুরু করেছে, ইতিমধ্যে তারা বিভিন্ন হাট ঘাট বাজার রাস্তা সব জায়গায় তাদের পদচারণা শুরু করেছে, এবং সেই পক্ষটা চাচ্ছে যেখানে এখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বসতে না পারে। এ কারণে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত নগরবাসীর পক্ষ থেকে, ঢাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।